সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও আহতদের আরোগ্য কামনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান, শনিবার বিকেলে বেলকুচি সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আলহাজউদ্দিন। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। এছাড়া বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি আবুল হাশেম সরকার, সহকারী সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা শিবির সভাপতি খন্দকার ফয়সাল ও বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারি ইউসুফ বাবু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জাহাঙ্গীর হোসেন, এনায়েতপুর সাথী শাখা সভাপতি ফয়সাল খন্দকার, বেলকুচি উপজেলা দফতর সম্পাদক আরিয়ান ইসমাইল, ভাঙাবাড়ি দক্ষিণ সভাপতি ফরিদুল ইসলাম, পৌরসভা উত্তর সভাপতি সামিউল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিদেশে পাচারের মাধ্যমে আমার এই স্বাধীন বাংলাদেশকে আজকে দুর্বল করে দেওয়া হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের অভাবনীয় দুঃশাসনের পতন দেখলাম। হাস্যোজ্জ্বল পতিত স্বৈরাচারকে বাংলাদেশের মানুষের জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি।